আরাকান আর্মি সীমান্তের ওপারে নিয়ন্ত্রণ করে, তাদের সাথে যোগাযোগ রাখবে বাংলাদেশ। কে কি বলল তাতে কিছু যায় আসে না, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। নিরাপত্তা উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র, স্বাধীনভাবে তার পররাষ্ট্রনীতি পালন করবে। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে আশ্রয় ও প্রত্যাবাসন নিয়ে নানামুখী চ্যালেঞ্জে বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে জান্তা সরকারকে হটিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে তাদের সাথে যোগাযোগ করেছে। প্রত্যাবাসন ও সীমান্ত সুরক্ষার অংশ হিসেবে বাংলাদেশের এই যোগাযোগ। তবে মিয়ানমার জান্তা বাংলাদেশের কাছে এ নিয়ে আপত্তি জানিয়েছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি জানান, বাংলাদেশ তার স্বার্থে আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখবে। আমরা সার্বভৌম রাষ্ট্র, যার সাথে ইচ্ছা তার সাথে আমরা কথা বলবো। কে কি বললো যায় আসে না। মায়ানমার আরাকান আর্মিকে একটা টেররিস্ট এন্টিটি হিসাবে ডিক্লেয়ার করেছে, কিন্তু তারাও তো কথা বলছে। হ্যাঁ, তারা তো সিজফায়ারের কথা বলছে, তাই না? আর একটা জিনিস বিবেচনায় রাখতে হবে, এই বর্ডার আমাকে ম্যানেজ করতে হবে, রক্ষা করতে হবে, শান্তিপূর্ণ রাখতে হবে। এটা একটা পোরাস বর্ডার। তো এর জন্য ওপারে যেই থাক তার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো। যদি পারেন, টার্নাটে যদি পারে তারা আসুক পাশে, তাদের সঙ্গে তাকে যোগাযোগ ছিল, কোনো প্রতিষ্ঠা করুক, আমরা তাদের সঙ্গে কথা বলবো। তিনি জানান, জাতিসংঘের মাধ্যমে প্রত্যাবাসন বার্তা আরাকান আর্মিকে জানিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে আমরা যে কয়েকটি কথা জাতিসংঘের মাধ্যমে জানিয়েছি, সেগুলো হচ্ছে, আমরা আরাকান যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে তার সকল স্তরে রোহিঙ্গাদের দেখতে চাই। যদি সেটা তারা না করেন, এটা হবে এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধনের একটা নিদর্শন, যেটা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। বিচার বিবেচনা করে দেখব কী ধরনের জবাব পাচ্ছি। এখানে কিন্তু রাগ ডাক নাই, ইটস এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোয়েশ্চেন। আপনি হয় জাতিগত নিধন বা এথনিক ক্লিনজের পক্ষে বা বিপক্ষে। আমরা এই ধরনের জাতিগত নিধন কোনোভাবেই সমর্থন করি না, এটা পৃথিবীতে যে কোনো জায়গাতে হোক। এটা হচ্ছে আরাকান আর্মির জন্য একটা প্রথম টেস্ট, এবং আমরা অপেক্ষা করছি এই পরীক্ষায় তার উত্তীর্ণ হতে পারছেন কিনা। খলিলুর রহমান জানান, নতুন আসা রোহিঙ্গাদের কারণে নতুন করে যেন বনভূমি নষ্ট না হয়, সরকার সেই ব্যবস্থা নিয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও জানান, রাখাইনে স্থিতিশীলতার জন্য সেখানে রোহিঙ্গাদের অংশগ্রহণ জরুরি। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।